তো এরকম কিভাবে করবেন আজকে আমি সেটাই শেখাবো এই ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্রিন স্ক্রিন ছাড়া কিভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন দেখেন, আমি তুলে দেওয়ার সাথে সাথে আমার পিছনে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো এরকম কিভাবে করবেন আজকে আমি সেটাই শেখাবো এই ভিডিওতে। তার আগে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমার মোবাইলের স্ক্রিনটি লক্ষ্য করুন। তো আপনারা প্রথমে চলে যাবেন ক্যাপকাট অ্যাপসে। ক্যাপকাট অ্যাপসে চলে গেলাম, তারপর নিউ প্রজেক্টে ঢুকবেন। নিউ প্রজেক্টে ঢোকার পর আপনারা প্রথমেই আপনাদের গ্যালারিতে প্রথমে ডাউনলোড করে রাখবেন, যে ব্যাকগ্রাউন্ডটা দিতে চান সেটা ডাউনলোড করে রাখবেন। তো আমি ডাউনলোড করে রাখছি আগে থেকেই, সেটা আমি এখন দিব। এই যে এটা, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা আনলাম। আনার পর এখানে দেখেন ওভারলে লেখা আছে, ওভারলে। এই ওভারলেতে একটা ক্লিক করবেন। এই যে ওভারলেতে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর অ্যাড ওভারলেতে ক্লিক করে দিলাম। তারপর ভিডিওটা আনবেন, যে ভিডিওটা আপনারা যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেই ভিডিওটা আনবেন। তো আমি এখন ভিডিও আনবো, হচ্ছে আমার ভিডিওটা নিব এখন। এই যে আমার ভিডিওটা, হ্যাঁ, এই যে আমার ভিডিওটা নিলাম। ভিডিওটা নিয়ে সমান সমান করে দিবেন, ওটা যত বড় তত বড় করে দিবেন। তো আমি তো এক উদাহরণ হিসেবে দিচ্ছি আর কি, অল্প একটু ছোট করে দিচ্ছি। এই ব্যাকগ্রাউন্ডের সাথে সমান সমান করে দিবেন। সমান সমান করে দেওয়ার পর এটা এখন রিমুভ করবেন কীভাবে, মেইন কাজ কিন্তু এটাই, রিমুভ করার ভিডিও কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো এখানে দেখেন, এই যে ব্যাকগ্রাউন্ড লেখা আছে, এই ব্যাকগ্রাউন্ডে আসবেন। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড। তো এই ব্যাকগ্রাউন্ডে আসার পর ব্যাকগ্রাউন্ডে এই যে অটো রিমুভাল, এখানে ক্লিক করবেন, রিসেটে ক্লিক করবেন। আবার আবার 2-3 বার ক্লিক করবেন, ঠিক আছে। রিমুভ একটু ওয়েট করবেন আর কি, হয়ে যাবে। এই যে হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে কয়েকটা ক্লিক করার পরেই কমপ্লিট হয়ে যায়। তো এই যে আশা করছি আপনারা অলরেডি শিখে গেছেন কীভাবে রিমুভ করতে হয়, ঠিক আছে। এই যে ভিডিওটা প্লে করলাম। তো এই আর কি, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কেমন? আল্লাহ হাফেজ। ও আচ্ছা, কীভাবে সেভ করবেন সেটা দেখে নিন। কীভাবে সেভ করবেন, সেভ করাটা হচ্ছে এই যে এখানে, এই যে দেখেন এখানে একটা আছে, এই যে তীর চিহ্ন, এখানে একটা ক্লিক করে দিলেই সেভ হয়ে যাবে, ঠিক আছে। এখানে একটা ক্লিক করে দিলে সেভ হয়ে যাবে, এই যে সেভ হয়ে যাচ্ছে। তো এইভাবে সেভ করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।